সলমান ভাইরা, আমার মৃত্যু খুব স্বল্প সময়। এই জায়গা থেকে আপনি উঠা যাইবেন। আজকে আপনি রাত্রিবেলা ঘুমাইলে কালকে সকালবেলা আপনি সূর্যের আলো দেখবেন, সকালবেলা আপনি বাজারে যাবেন, তা কখনো আপনার দ্বারা সম্ভব হবে না। কি বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকটাকে ডাইকা বলে, উম্মত, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, বলে সে হলো মালাকুল মউত। আমার সাথে প্রায় সময় এই জায়গার মধ্যে আইসা কথা বলে, আমার সাথে কথা বলে, আমার সাথে মুলাকাত করে। এবার ডাক দিয়া বলে, ও নবী, এই লোকটা আসার পরে আমার কলিজার কাঁপন শুরু হয়ে গেছে। আমার দিকে এমনভাবে চক্ষু বড় বড় করে তাকাইছে, বলে লোকটাকে দেখার পরে আমার কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। কোনোদিন তাকে দেখি নাই, আপনার দরবারের মধ্যে অনেকবার আসি, কিন্তু তাকে দেখি নাই। মনে হয় মালাকুল মউত আমার জান কবজ করবে, এই জন্য আমার দিকে তাকাইছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আপনার জন্য আমি কি করতে পারি? লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আপনার দরবারের মধ্যে যেন আমি না থাকতে পারি, আমি যেন আমার ঘরে না থাকতে পারি, আমি যেন আমার মহল্লায় না যাইতে পারি। একটা দ্বীপের নাম আছে, বুমাস নামক একটা দ্বীপ আছে। সুলাইমান পয়গম্বরকে লোকটা ডাক দিয়া বলে, হুজুর, ওই যে বুমাস নামক যেই দ্বীপটা আছে, ওই দ্বীপের মধ্যে আপনি আমাকে পাঠায়া দেন, ওই জায়গার মধ্যে যেন মালাকুল মউত আমার সাক্ষাৎ না পাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই জায়গার মধ্যে নয়, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যেই তুমি থাকো। বলে, তুমি যদি সমুদ্রের পানির নিচেও তুমি থাকো, তুমি যদি মাটির নিচেও থাকো, তুমি যদি তোমার একটা আয়নার গ্লাস দিয়া ঘর বানাইছো, বলে ওই জায়গার মধ্যেও যদি তুমি থাকো, মালাকুল মউত যখন তোমার জান কবজ করার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড 1 মিনিটও মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে, গর্তের মধ্যেও যদি তুমি থাকো, গর্তের মধ্যেও যদি তুমি বসবাস করো, বলে মাটির নিচেও যদি তুমি বসবাস করো, বলে তোমার বাড়ি যদি তুমি কাঁচ দিয়া পরিপূর্ণ বানায়া দাও, তারপরে যদি তুমি চিন্তা করো যে আমি মালাকুল মউতের হাত থেকে বাঁচবো, 1 মিনিটের জন্য মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসবে, আর তোমার হায়াত যখন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে। এবার লোকটা যখন পয়গম্বর সুলাইমানের সাথে পিরাপিরি শুরু করলো, না হুজুর, আমি আর এই এলাকার মধ্যে থাকতে চাই না, ওগো নবী, আপনার কাছে আমি আরজি জানালাম, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে সুলাইমান পয়গম্বরের তখতে তাউসের মধ্যে উঠায়া দিয়া বললেন, এই বাতাস এই লোকটাকে বুমাস নামক দ্বীপের মধ্যে নিয়ে রাইখা দিয়ে আসো। ওই লোকটা যখন ওই জায়গার মধ্যে গিয়া লামছে, লামার সাথে সাথে মালাকুল মউত আজরাইল গিয়া হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটাকে সালাম দিল। সালাম দেওয়ার পর বলে, আপনাকে আমি কোথায় জানে দেখছি লাগে, আপনাকে আমি কোথায় জানে দেখছি, আপনাকে যে কোথায় আমার সাক্ষাৎ হয়েছে, আপনি আমার পরিচিত মুখ, আপনাকে আমি দেখছি। মালাকুল মউত ডাক দিয়া বলে, হ্যাঁ, তুমি আমাকে দেখছো। বলে, কোথায় দেখছেন? বলে, আপনাকে আমি দেখছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এবার লোকটা মালাকুল মউতকে ডাক দিয়া বলে, ওই জায়গার মধ্যে আপনাকে বান্দি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি, কিন্তু থাকতে পারবা না। দুনিয়ার মধ্যে চিরকালীন জিন্দেগি থাকবার জায়গা না, এই জায়গার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। মানুষ হিসাবে তোমাকে আমি পাঠাইছি, যত কিছুই দুনিয়ার মধ্যে সৃষ্টি করছি, সব দুনিয়া থেকে বিদায় নিতে হবে, থাকার কোনো সুযোগ নাই, থাকার কোনো জায়গা নাই। বলে, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে তোমাকে কিছু কাজ দিয়ে আমি পাঠাইছি, কিছু ব্যবসা দিয়া পাঠাইছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কিসের কাজ দিয়ে আমাদেরকে পাঠানো হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, দুনিয়ার মধ্যে ওই সমস্ত কাজ তোমাদেরকে দান করছেন
দুনিয়াবি কোনো জিন্দিগি তোমাদেরকে আখিরাতের মধ্যে পার করার সুযোগ নাই। দুনিয়ার মধ্যে থেকে আল্লাহর গোলামি করবা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবা। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা খুশি হবার পর মরণের পরে যে জায়গা আছে ওই জায়গার মধ্যে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেই। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাইকা বলে, পৃথিবীর মানুষ শুনো, তোমাদের আগে কত মানুষ ছিল, তোমাদের পূর্বেও কত মানুষ আসবে। তোমার ঘরের মধ্যে তোমার বাপ ছিল, তোমার ঘরের মধ্যে তোমার ভাই ছিল, তোমার ঘরের মধ্যে তোমার দাদা ছিল, তোমার দাদি ছিল। আসিল কিনা বলেন, কথা বলেন, আসিল কিনা? ঘরের মধ্যে আমার বড় বড় আপনজন ছিল। আমি যখন একটু বড় হলাম, বড় হওয়ার পূর্ব মুহূর্তে দেখতে পাই আমার দাদা চলে গেছে। এমনও হয় আমার জন্মের আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু আমি যখন দুনিয়ার মধ্যে আসছি, হায়াত আমাকে দুনিয়ার মধ্যে দান করছে। আমি জানি না কতদিন পর্যন্ত হায়াত, কত বছর পর্যন্ত আমার জন্য হায়াত নির্ধারণ করে দিছে। হায়াতের মধ্যে 40 বছরও হতে পারে, 45 বছরও হতে পারে, আবার 50 বছরও হতে পারে, আবার 60 বছরও হতে পারে, আবার এমনও হতে পারে জন্মের পর দুনিয়ার কোনো আলো বাতাস দেখবার কোনো সুযোগ নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার সময় বাচ্চা মায়ের পেট থেকে মৃত অবস্থায় বের হয়। আছে কিনা বলেন, কথা বলেন, হয় কিনা? এইটা দিয়ে এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ জানাইতে চায় যে হায়াত আমার হাতের মধ্যে, মউত আমার হাতে, রিজিক আমার হাতে, জিন্দেগি আমার হাতে। তোমাদেরকে সৃষ্টি করার পর আর দুনিয়ার মধ্যে পাঠাইবার পর দেখা যায় তোমরা দুনিয়ার মধ্যে যাবার পর এইরকম হয়ে যাও, তোমরা আমাকে ভুলে গেছো, তোমরা আমার কোনো খোঁজ নাই। মনে হয় দুনিয়ার মধ্যে তোমাদের হায়াত আছে আর তোমাদের কোনো মরণ নাই। এমন হয় কিনা বলেন, কথা বলেন, হয় কিনা? মানুষ এমন মনে করে যে আমার মধ্যে যৌবন আছে, বলে আমার শরীরের মধ্যে শক্তি আছে, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, আমার সব কিছু আছে, আমার চাইতে আর বড় কে আছে? আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠাইবার পর আমি আল্লাহ তোমাদের হাতে স্বাধীনতা দান করে দিলাম, কিন্তু আবার এইটা তোমাদের কানের মধ্যে আমি পৌঁছায় দিছি, যত বড় শক্তিশালী হও না কেন, আমার যে মৃত্যুর পাকড়াও আছে এইটা থেকে তোমরা বাঁচতে পারবা না। আরিফ ভাই তার মা বাবার জন্য এই জায়গার মধ্যে দোয়ার ব্যবস্থা করছে। বলে তার যত আত্মীয় স্বজন আছে যারা পৃথিবী থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আত্মীয় স্বজনদেরকে এতিম বানায়া দিয়া চলে গেছে, বলে কবরের মধ্যে শোয়া দিছে। যেই দিন মারা গেছে মসজিদের মাইক দিয়া এলান হয়ে গেছে, মসজিদের মাইক দিয়া নাম ঘোষণা করা হয়ে গেল। সব মানুষগুলো পেরেশান হয়ে গেছে কখন দাফন করবে, কেউ বা চিন্তা করে কখন গোসল দিবে, আবার কেউ বা বাজারের মধ্যে দৌড়ায় কাফনের কাপড় কিনে আনার জন্য, আবার কিছু সংখ্যক মানুষ দৌড়ায় ওই বাঁশের যে জার আছে ওই জায়গা থেকে বাঁশ কাটার জন্য। কোনো মানুষ মারা যাওয়ার পরে এক রাত্রের জন্য বিছানার মধ্যে নিয়ে ঘুমাই নাই, মারা যাওয়ার সাথে সাথে ডাইকা ডাইকা বলে, এই লাশটাকে দূরে সরাইয়া দাও, এই ঘরের মধ্যে আর লাগবার কোনো সুযোগ নাই, বলে আর সাথে থাকবার কোনো সুযোগ নাই। বিবিকে ডাইকা বলা হয়, তোমার জন্য এত কিছু করছে, বলে পৃথিবীর মধ্যে যতদিন পর্যন্ত হায়াতে ছিল তোমাদের জন্য এত কষ্ট করলো, তোমাদের জন্য বাড়ি বানাইলো, তোমাদের জন্য দালান কোঠা বানাইলো, তোমাদের জন্য কানির কানি বিঘার বিঘা সম্পদ রাখলো, ভ্যান ভর্তি টাকা তোমাদের জন্য রেখে দিয়ে গেল, কিন্তু আজকে রাত্রটা তার সাথে তোমরা যাপন করো। বিবি ডাইকা বলে, না না, 1 সেকেন্ডেরও সময় নাই, 1 মিনিটের জন্য আমি থাকতে পারবো না। সন্তানকে ডাইকা বলে, সন্তান তোমার বাবার সাথে তুমি আজকে রাত্রি যাপন করো। ডাক দিয়ে বলে, না না না, আমার কোনো সুযোগ নাই। বলে, কেন পারবা না? বলে, লাশের সাথে থাকার মতো সাহস আমার অন্তরের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক নি? বলে, যতদিন পর্যন্ত হায়াত ছিল ততদিন পর্যন্ত কদর ছিল, কদর। হায়াত এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ ছিল ততক্ষণ পর্যন্ত কদর ছিল, যখন রূহ চলে গেছে আর কদর নাই, আর কদর নাই, আর কদর নাই, আর কদর নাই। মুফাসসিরিনে কেরাম বুঝাবার জন্য ঘটনা বর্ণনা করে, আবার উদাহরণটাই না বলে। এক
একটা মানুষ দুনিয়ার মধ্যে খুব শখ করছে, শখ কইরা দেখে যে আমার কিছু টাকা জমা হয়েছে, লক্ষ টাকা জমা হয়েছে, আমার কোটি টাকা জমা হয়েছে। এখন তার মনের মধ্যে একটা শখ জায়গা গেল, বলে কিসের জগ জাগছে, বলে আমি একটা গাড়ি কিনবো। একটা গাড়ি কিনবার জন্য, গাড়ি কেনার জন্য ঢাকাতে চইলা যায়। ঢাকাতে যাওয়ার পর গাড়ি যেই জায়গার মধ্যে বেচা কিনা করে, ওই জায়গার মধ্যে গিয়া বলে ভাই একটা গাড়ি কেনার জন্য আসছি। বলে কত টাকা দিয়ে আপনি গাড়ি কিনছেন বা কত টাকা আপনি নিয়ে আসছেন? ডাইকা বলে গাড়ি কিনবার জন্য 50 লক্ষ টাকা নিয়ে আসছি। কত টাকা বলেন? কথা বলেন কত? 50 লক্ষ টাকা গাড়ি কিনবার জন্য আসছি। সবচাইতে দামি যে গাড়ি আছে, সবচাইতে যে মূল্যবান গাড়ি আছে, ওই গাড়িটা কিনবার জন্য 50 লক্ষ টাকা নিয়ে আনছি। আমাকে একটা গাড়ির চাবি বুঝায়া দাও, কাগজ কলম বুঝায়া দাও। লোকটাকে যখন ঘরের মধ্যে নিয়ে, ওই দোকানের মধ্যে নিয়ে চেয়ারের মধ্যে বসায়া দিয়া বলে আপনি গাড়ি কিনবেন? বলে হ্যাঁ, কাগজপত্র যা আছে সব কিছু আপনি কলম দিয়া ফিল আপ কইরা দেন। কাগজপত্র পরিপূর্ণ করার পরে একটা চাবি তার হাতে বুঝায়া দেয়। বলে এই যে গাড়ি আছে, শত শত গাড়ির মধ্যে এই গাড়িটা আপনার জন্য দেওয়া হলো। লোকটা যখন গাড়ির ড্রাইভিং সিটের মধ্যে বসলো, বসার পরে চাবি দিয়ে স্টার্ট করছে, এখন গাড়ি নিয়ে বের হয়ে যাবে। কিন্তু দেখা যায় সামনের যে লাইটগুলো আছে, এই লাইটগুলো নাই, নষ্ট হয়ে গেছে। লাইট যদি নষ্ট হয়ে যায়, গাড়ির কোনো দাম আছে কিনা বলেন? কথা বলেন, দাম আছে কিনা? আবার যদি সামনের দিকে যায়, গাড়ি যখন স্টার্ট করার জন্য চাবি দিছে, এখন দেখে স্টার্ট হয় না, ডাক দিয়া বলে সব কিছু তোমাকে দিলাম, কি ব্যাপার এত টাকা দেওয়ার পরেও চাবি দেওয়ার সাথে সাথে স্টার্ট হয় না? কারণ কি? ডাইকা বলে সব কিছু আপনাকে বুঝাইয়া দিছি, কিন্তু গাড়ির মধ্যে ইঞ্জিন থাকার দরকার, ইঞ্জিন নাই। ইঞ্জিন না থাকলে গাড়ির মধ্যে স্টার্ট হয় না। হয় কি বলেন? কথা বলেন, হয় কি? এত টাকা দেওয়ার পরেও ইঞ্জিন নাই, স্টার্ট নাই। বলে তার যে সৌন্দর্য মণ্ডিত আছে, সব কিছু করলাম, কিন্তু ইঞ্জিন নাই। বলে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত 3.5 হাত একটা বডি আল্লাহ তাআলা বানায়া দিছে। এই বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, ততক্ষণ পর্যন্ত দাম আছে। আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? পা থেকে মাথা পর্যন্ত হাত, এটা হলো একটা বডির একটা অংশ। আমার কান একটা অংশ, চক্ষু একটা অংশ, জিহ্বা একটা অংশ। বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা ফিট করে দিছে। ডাক দিয়া বলে ততক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গর দাম আছে, যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে রূহ আছে। দেহের মধ্যে যদি রূহ না থাকে, অঙ্গ প্রত্যঙ্গর 1 পয়সারও কোনো মূল্য থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত রূহ আছে দেহের মধ্যে, বলে ততক্ষণ পর্যন্ত আপনার মূল্য আছে। এবার ডাক দিয়া বলে যদি আপনার দেহের মধ্যে রূহ নাই, বলে বিশাল এক অট্টালিকা আপনি বানাইছেন, কিন্তু আপনার যদি রূহ নাই, ওই অট্টালিকার মধ্যে আপনার থাকার কোনো সুযোগ নাই। আছে কি বলেন? কথা বলেন, আছে কি? আপনার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে, সবাই আপনাকে ঘর থেকে ধাক্কায় ধাক্কায় তাড়ায়া তাড়ায়া বের করে দিবে। আপনাকে যদি ডাইকা বলা হয় কি ব্যাপার, এতদিন পর্যন্ত সে এই ঘরের মধ্যেই ছিল, এতদিন পর্যন্ত এই বিছানার মধ্যেই ছিল, এই যে ড্রয়িং রুম আছে, এই যে পার্সোনাল যে রুমটা আছে, এই রুমটা তো তার জন্যই ছিল, সেই জায়গার মধ্যে ঘুমাইতো। কিন্তু যদি মারা যান, ডাইকা যদি বলে এটা ছিল, সমস্ত মানুষগুলো বলবে আজকে থেকে তার এই জায়গার মধ্যে কোনো থাকার সুযোগ নাই, কারণ তার জায়গা কবরস্থানের মধ্যে করে দেওয়া হয়েছে। ওই জায়গার মধ্যে মাটি চাপা দিয়া শোয়া দিয়ে আসো। ঠিক নেই? কথা বলেন, ঠিক নেই? যুবক নাই, বৃদ্ধ নাই, জুয়ান নাই, যুবতী নাই, পুরুষ নাই, মহিলা নাই, বলে যা সৃষ্টি করছে সব মরণের কূলে ঢলে পড়তে হবে। বলে 1 সেকেন্ডেরও কোনো বাঁচার সুযোগ নাই। বলে মৌত কখন আসবো আমি কিভাবে জানবো? মৌতের সামান আল্লাহর হাবিব বলে তোমাকে জানায়া দিছে। বলে মুসলমান মা বাবার ঘরে যখন তুমি সন্তান হয়ে জন্মগ্রহণ করছো, বলে যখন মুসলমান মা বাবার ঘরে পুরুষ হোক আর মহিলা হোক, যখন সন্তান হয়ে তুমি জন্মগ্রহণ করছো, জন্মগ্রহণ করার পর মুসলমান মা বাবা কুলের মধ্যে নেই, হয়তো বা বাবা কুলের মধ্যে নেই, বা দাদা কুলের মধ্যে নেই, আপন বড় ভাই কুলের মধ্যে বাচ্চাটাকে নেই। দুনিয়ার আলো বাতাস দেখবার পরেই কুলের মধ্যে নিয়া ডান কানের মধ্যে আযান,
বাম কানের মধ্যে ইকামত দেয়, আজান আর ইকামত দিয়া তাকে জানায়া দেয়া হয় আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে 3 কাজ দিয়া পাঠাইছেন, 2 কাজ তোমার জন্য শেষ হয়ে গেছে, বাকি 1 কাজের জন্য তুমি অপেক্ষা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? কথা বলেন, কয় কাজ? 3 কাজ দিয়া তোমাকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে, 2টা কাজ তোমার শেষ করা হলো, বাকি 1 কাজ তোমার আছে। মসজিদের মধ্যে যখন আমরা নামাজের জন্য যাই তখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয় কিনা বলেন? কথা বলেন, বুঝেননি? কথা বলে কে? আশপাশ দিয়া। কয় কাজ দিয়া পাঠাইছে বলেন? কথা বলেন, কয় কাজ? 3 কাজ। এর মধ্যে 2 কাজ জন্মগ্রহণ করার সাথে সাথেই শেষ। 2 কাজ কি? কথা কয় না। 2 কাজ কি? এদিকে তাকান। 2 কাজ কি? জন্ম হওয়ার পরেই 2 কাজ শেষ। মুসলমান হিসাবে আপনার কানের মধ্যে 2 কাজের আজান এবং ইকামত, এই 2টা আওয়াজ দিয়া আপনাকে এলান জানায়া দিছে 3 কাজ দিয়া তোমারে দুনিয়াতে পাঠাইছে, 2 কাজ তোমার হয়ে গেছে, 1 কাজের জন্য তুমি রেডি হয়ে যাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আজান দেওয়ার পরে তখন মানুষগুলো যে জায়গার মধ্যে ব্যস্ত থাকে ওই জায়গার থেকে যায়। কেউ যদি ক্ষেতের মধ্যে কাজ করতে যায়, ক্ষেতের মধ্যে যদি কাজ করতে যায়, ক্ষেতের কাজ করার পরে আজান যখন হয়ে যায়, কানে যখন আওয়াজ ঢুইকা যায়, সে চিন্তা করে আর না, আর কাজ নাই, আজান হয়ে গেছে, আজকের জন্য এই জায়গার মধ্যে আমার কাজ সমাপ্ত। বাড়িতে আসার পর বলে আমাকে কাপড় দাও, আমি গোসল করে মসজিদের মধ্যে যাব। মসজিদের মধ্যে যাওয়ার পর যখন নামাজের সময় হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় ইকামত দেয়। মুয়াজ্জিন সাহেবের ইকামত যদি হয়ে যায়, ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা নিয়ত বাঁধে। ইমাম সাহেবের নামাজ যখন শেষ হয়ে যায়, সব মুসল্লিগুলো বাড়ির মধ্যে চলে যায়। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আপনি জন্মগ্রহণ করছেন, আমি জন্মগ্রহণ করছি, আমার বাপ, আমার আত্মীয় স্বজন আমার ডান কানের মধ্যে আজান দিছে, বাম কানের মধ্যে ইকামত দিছে, দেওয়ার পর আমাকে জানায়া দিছে এই 3 কাজ হয়। 3 কাজের মধ্যে তোমার জন্য 2 কাজ হয়ে গেছে, আর 1 কাজের জন্য তুমি রেডি হয়ে যাও। এখন যদি প্রশ্ন করেন হুজুর আর 1 কাজ আমি কখন করব, বলে না, 1 কাজ তোমার করার সুযোগ নাই। পৃথিবীর সব মানুষগুলো যারা জিন্দা থাকবে, তোমার মহল্লার যারা জিন্দা থাকবে, তোমার ঘরের যারা জিন্দা থাকবে, তোমার প্রতিবেশী যারা জিন্দা থাকবে, তোমার এলাকার যারা জিন্দা থাকবে, ওই একটা কাজ ওই সমস্ত মানুষগুলো করবে। বলে কখন করবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার জান কবজ করা হয়ে যাবে, তোমার জন্য আজানের অপেক্ষা করা হবে না, তোমার জন্য ইকামতের অপেক্ষা করা হবে না, শুধুমাত্র মসজিদের মাইক দিয়া তোমার নাম ঘোষণা করা হবে আজান হয়ে গেছে। আজান দেওয়ার পরে সব মানুষগুলো মসজিদে যায়, ইকামতের পরে সব মানুষগুলো নামাজে দাঁড়ায়। যখন মসজিদের মাইক দিয়া তোমার নাম ঘোষণা হয়ে যাবে, এমুক মানুষটা মারা গেছে, এমুক মহল্লার আব্দুর রহমান মারা গেছে, বাদ জোহরের নামাজের পরে ঈদগার মধ্যে জানাজা হবে, এই আওয়াজটা যখন সকল মানুষের কানে চইলা যায়, সব মানুষগুলো প্রস্তুত গ্রহণ করে বাড়ি থেকে তোমাকে সাজাইয়া মসজিদের খাটিয়ার মধ্যে তোমার লাশটাকে উঠাইয়া বলে ঈদগার মধ্যে নিয়ে দাঁড় করায়া দেয়। বলে সব মানুষগুলো কাতারে কাতারে ওই জায়গার মধ্যে গিয়া দাঁড়া যায়। ইমাম সাহেব আল্লাহু আকবার বইলা নামাজ শেষ করে তোমাকে বিদায় করে দেই। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মৃত্যুর কথা স্মরণ করো উম্মত, মৃত্যুর কথা তুমি স্মরণ করো উম্মত, মৃত্যুর কথা তুমি স্মরণ করো। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বলে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত নবী রাসূল পাঠাইছেন, যত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে পাঠাইছেন, এর মধ্যে একজন নবী ছিল আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা
জিন জাতি শুনতো, বাতাসে সুলাইমানের কথা শুনতো, পিপিলিকা পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। প্রায় সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বৈশা বৈশা কথা বলতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাজপ্রাসাদের মধ্যে বৈশা যখন কথা বলে, একজন মানুষের লেবাস দইরা একজন ব্যক্তি আইসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী তো দেখার সাথে সাথে চিনা গেছে যে মালাকুল মউত আসছে আমার সাথে কথা বলার জন্য। সুলাইমান পয়গম্বর বলে, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভাই তুমি আমার পাশে বসো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে বলল, এখন আর তোমাদের সাথে কথা বলার সুযোগ নাই, আগন্তুক মেহমান আসছে, মেহমানের সাথে আমি এখন কথা বলবো। কথা বলার এক ফাঁকে বলে, হুজুর আমার কথা শেষ হয়ে গেছে, আমি চলে যাই। মালাকুল মউত এই জায়গা থেকে উঠা চলে গেছে। সুলাইমান পয়গম্বরের মজমার মধ্যে একজন ব্যক্তি বসা ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া ডাক দিয়া বলে, হুজুর ও নবী আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পয়গম্বর সুলাইমান বলে, বলেন আপনি কি প্রশ্ন করবেন। লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর এই যে আপনার সামনে একটা লোক আইসা বৈশা এতক্ষণ পর্যন্ত কথা বলছে, এই লোকটার পরিচয় কি আপনি আমাকে দিবেন? জুড়ে বলেন সুবহানাল্লাহ। লোকটা আবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে, আল্লাহর পয়গম্বর এই লোকটার পরিচয় আমি আপনার কাছ থেকে চাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি পরিচয় জানার জন্য কেন এত উদ্গ্রীব হয়ে উঠলা, আগ্রহ কেন তোমার মধ্যে? লোকটা ডাক দিয়া বলে, এত মানুষগুলো এই জায়গার মধ্যে বৈশা আছে, আমার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে আছে। এই লোকটাকে দেখার পরে আমার অন্তরের মধ্যে ভয় ঢুইকা গেছে। বলে, যদিও আপনার সাথে বসা ছিল কিন্তু সে আমার দিকে তাকাইছে, তাকাইবার পরে তো বড় বড় চোখগুলো কইরা সে তাকাইছে, তার চোখগুলো দেখে আমার অন্তরের মধ্যে ভয় ঢুইকা গেছে। এই মানুষকে তো এতদিন পর্যন্ত আপনার রাজপ্রাসাদের মধ্যে দেখি নাই, কিন্তু আজকে তার পরিচয় আপনার কাছ থেকে নেওয়ার জন্য ইচ্ছা জাগতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পৃথিবীর কোনো সাধারণ মানুষ নয়, তিনি হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়ি সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়া বলে, মালাকুল মউত তো মানুষের জান কবজ করে। বলে, হা, মালাকুল মউতের কাজ হলো পৃথিবীর যত সৃষ্টি আছে সবার জান কবজ করার দায়িত্ব আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষের উপর যখন মৃত্যু পরওয়ানা নাজিল হয়ে যায়, মানুষের উপর যখন মৃত্যু পরওয়ানা জারি হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন মৃত্যুর দিকে আস্তে আস্তে দাবিত হইতে থাকে, মানুষগুলোর দুনিয়ার সব কাজ থেকে আস্তে আস্তে মন উঠা যায়, তার মধ্যে একটা পেরেশানি তৈয়ার হয়ে যায়। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক নেই? বলে, সব কাজ থেকে মন উঠা যায়, পরিবার থেকে মন উঠা যায়, ঘর থেকে মন উঠা যায়, ব্যবসা বাণিজ্য থেকে মন উঠা যায়, হাঁটা চলার মধ্যে আরাম নাই, খাবারের মধ্যে আরাম নাই, ঘুমানোর মধ্যে পর্যন্ত আরাম নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? মৌতের যখন একটা বার্তা চইলা আসে, পেরেশানি তার মধ্যে চইলা আসে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নেককার মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকে, মুমিন যারা থাকে, আল্লাহর সাথে সম্পর্ক যাদের আছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক লাগানোওয়ালা ব্যক্তিগুলো সর্বদাই আল্লাহর সাথে মুলাকাতের অপেক্ষায় থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যারা মুলাকাত লাগাইছে, বলে বুজুর্গানে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বলে যারা সর্বদাই আল্লাহর সাথে মুহাব্বত লাগাইছে, বলে দুনিয়ার মধ্যে দুনিয়ার কোনো কাজের সাথে তারা সম্পর্ক রাখে না, দুনিয়ার মধ্যে যতটুকুন কাজের প্রয়োজন আছে ততটুকুন কাজ তারা করে, দুনিয়ার মধ্যে যতটুকুন পর্যন্ত জরুরত আছে ততটুকুন পর্যন্ত জরুরত পুরা করে, বাকি যত সময় আছে সব সময় আল্লাহর সাথে মুলাকাতের অপেক্ষায় থাকে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ৭৩টা কাতারের লোক দাঁড় করায় দিবে। কয় কাতার বলেন? কথা বলেন, কয় কাতার? কথা বুঝেন তো নাকি? কথা বুঝেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ৭৩ কাতার লোক
হাসরের ময়দানে 73 কাতার লোক থাকবে, এর মধ্যে 72 কাতার, এর মধ্যে 72 কাতার। কয় কাতার বলেন? কথা বলেন, কয় কাতার? 72 কাতার। আল্লাহর পক্ষ থেকে যখন এই বার্তা জানায় দেওয়া হয়েছে, হাবিবুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতের মধ্যেই 72 কাতার নয় 73 কাতার লোক হবে, আর অন্যান্য নবীদের মধ্যে এত লোক হবে না, আপনার উম্মত যা হবে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই বিষয়টা বইলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনটা বেজার হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকেই শুনছি অন্যান্য নবী পয়গম্বর যারা আছে তারা নাকি লম্বা সময় দুনিয়ার মধ্যে হায়াত পাইছে। কেউ 900 বছর, 950 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর হায়াত পাইছে, কিন্তু হায়াত পাবার পরে ঘোষণা পাইছে এরকম ধরনের কোনো ঘোষণা পায় নাই। কিন্তু আপনি দুনিয়ার মধ্যে অল্প হায়াত পাইছেন, অল্প হায়াত পাওয়ার পরেও এত উম্মত আল্লাহ তাআলা আপনাকে দান করছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আবু বকর ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মত যদি বেশি হয় কিয়ামতের ময়দানে পাল্লা ভারী হবে। আপনি কেন মনক্ষুণ্ণ হয়ে আছেন? আপনি কেন একটু মনে হয় আপনার মধ্যে একটু কষ্ট আছে? কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 73টা কাতার হবে, এর মধ্যে 72 কাতার লোক জাহান্নামে যাবে। জুরে পড়েন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বাকি আর কোন লোকগুলো জান্নাতে যাবে? আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পৃথিবীতে আসার পর আল্লাহ আমাকে 2টা কাজ দিয়েছে। কয়টা কাজ বলেন? জুড়ে বলেন, কয় কাজ? আল্লাহ আমাকে 2 কাজ দান করছে। বলে 2 কাজের ঘোষণা আল্লাহ তাআলা আমাকে দান করছে। বলে উম্মত 2 কাজের মধ্যে যদি নিজেদেরকে নিয়োজিত রাখে, উম্মত যদি 2 কাজ এই পৃথিবীর মধ্যে আঞ্জাম দেয়, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব ডাইকা বলে, আমি আসার পরে আল্লাহ তাআলা আমাকে কালামে হাকিম আমার উপর নাজিল করছে। জোরে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমি আসার পরে বলে আমার পরিপূর্ণতা, বলে নবীর পরিপূর্ণতা কিভাবে দুনিয়ার মধ্যে পূর্ণ করবে? বলে অন্য কোনো কাজ দেয় নাই, অন্য কোনো বিষয় দেয় নাই, অন্য কিছু দেয় নাই। বলে আমারে আল্লাহ তাআলা আমার উপর কালামে হাকিম নাজিল করছে। কালামে হাকিম নাজিল কইরা পূর্ণতা লাভ করাইছে। বলে দুনিয়ার মধ্যে এই পৃথিবীর সব মানুষগুলোকে হিদায়াতের রাস্তা দেখাবার জন্য আল্লাহ তাআলা আমার উপর কালামে হাকিম নাজিল করছে। এই কালামে হাকিম আমার উম্মতের কাছে দিয়া গেলাম। 2 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সুন্নাত রাসূলিল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত, এই 2টা জিনিস আমি আমার উম্মতের কাছে রাইখা দিয়া গেলাম। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আমি আমার উম্মতের কাছে দিলাম। ও সুন্নাত রাসূলিল্লাহ, এবং আমার জিন্দেগীর মধ্যে আমার যতগুলো সুন্নত আছে সব সুন্নত আমি আমার উম্মতের কাছে দিয়া গেলাম। এই 2 জিনিসের আমল যে ব্যক্তি করবে, মরণের পরে কিয়ামতের ময়দানে আমলের বিনিময়ে আল্লাহর কাছে তাদের জন্য সুপারিশের জন্য আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ায় যাব। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 2 জিনিসের উপর জিন্দেগি যাপন করো। বলে 2 জিনিসের উপর নিজেকে পরিপূর্ণতা লাভ করায়া দাও। যে কথা বলতেছিলাম, বলে 2 জিনিসের পরে তুমি শুধু তোমার মালিকের সাথে দিদারের জন্য তুমি অপেক্ষা করো, তুমি তোমার রবের সাথে দিদারের জন্য অপেক্ষা করো। কখন তোমাকে তোমার রব ডাক দিবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ বা আমার এই 2 জিনিসের পরিপূর্ণ আমল করবে,
আবার কেউ বা এই দুই জিনিসের ধারে কাছেও তারা যাবে না। নামাজের সময় আজান হয়, মসজিদের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। বলে বয়স যখন হয়েছে সুন্নতের উপর নিজেকে পরিচালিত করবে, হাজারবার বলার পরেও সুন্নত অনুযায়ী জিন্দেগি যাপন করার কোনো সুযোগ নাই। খাবারের সময় সুন্নতের কোনো প্রয়োজন নাই। বেগানা নারীদের সাথে চলাফেরা, বেগানা নারীদের সাথে উঠা বসা, বেগানা নারীদের সাথে কথাবার্তা বলা, বলে যখন বেগানা নারীদেরকে দেখা হয় তখন পাগল হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আল্লাহর হাবিব ডাইকা বলে, উম্মত তোমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত, তোমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে তোমার মূল্যায়ন আছে। বলে প্রাণ থাকার পরে পা থেকে নিয়ে 3.5 হাত এই দেহের মধ্যে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা ফিট করছেন, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে তুমি পবিত্র বানায়া দাও। বলে জিহ্বাকে কিভাবে পবিত্র বানাবো? বলে জিহ্বাকে জিকিরের মাধ্যমে পবিত্র বানাইবা। হাত কিভাবে পবিত্র বানাবো? বলে হাত কোরআনে কারীমের তিলাওয়াত, বেশি বেশি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হাত লাগায়া দাও। বলে মসজিদের মধ্যে গিয়ে আল্লাহু আকবার, নামাজের মধ্যে নিয়ত বাঁধো, রুকুর মধ্যে আল্লাহু আকবার নিয়ত করো, আবার সিজদার মধ্যে গিয়া জমিনের মধ্যে আল্লাহর কদমে সিজদায় লুটায়া পড়বা, হাতগুলো জমিনের মধ্যে লাগাও। বলে ভালো ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পবিত্র বানায়া দেয়। বলি সুবহানাল্লাহ। আবার রাসূলে পাক ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনো, খারাপ কাজে যদি নিজেকে নিয়োজিত করো, বলে শুধু যায়া শুধু গিয়া বলে খারাপ কাজ করলেই খারাপ কাজ হবে তা নয়। বলে রাস্তার মধ্যে বইসা আছি, বেগানা একজন নারী গেছে, ওই বেগানা নারীকে চোখ দিয়া দেখলাম, দেখিনি? বলেন কথা বলেন, দেখিনি? আরে কথা বলেন, দেখিনি? বলে চোখ দিয়া তাকাইলাম, তাকাইবার পরে চোখের যেই মজা আছে মজা অনুভব করলাম। ওই জায়গার মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ওই জায়গার মধ্যে মনে মনে ভাবলেন, এই কিছু যদি আমি ধরতে পারতাম, এই যদি আমি আমার কাছে আনতে পারতাম। চোখ দিয়ে আপনি তাকাইয়া বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের স্বাদ আপনি গ্রহণ করছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাইকা বলবে, ওই জাহান্নামীকে ধইরা ধইরা সামনে আন, হাতের মধ্যে কড়া লাগায়া দাও। বলে গলার মধ্যে কড়া লাগায়া দাও, কোমরের মধ্যে কড়া লাগায়া দাও, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগায়া দাও। ডাক দিয়া বলবে, কেন আমার চোখের মধ্যে সীসা ডালা হয়? কেন আমার হাতের মধ্যে কড়া লাগানো হয়? কেন আমার কোমরের মধ্যে কড়া লাগানো হয়? পায়ের মধ্যে কেন কড়া লাগানো হয়? বলে আমি তো এই কাজগুলো করি নাই। বলে ওই জায়গার মধ্যে আমি যাই নাই। বলে ওই খারাপ কাজগুলো আমি করি নাই। ফেরেশতা ডাইকা বলবে, করো নাই, যাও নাই, ঠিক আছে, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বইসা আসিলা, ওই জায়গার মধ্যে বেগানা নারী দেখছো, দেখা নিজের যেই স্বাদ আছে ওই স্বাদ দেখার মাধ্যমেই পুরা করছো। এই জন্য আল্লাহ তাআলা আজকে তোমার প্রতি নারাজ হইয়া ওই স্বাদের শাস্তি তোমাকে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশন করছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, মৃত্যু খুব স্বল্প সময়। এই জায়গা থেকে আপনি উঠা যাইবেন। আজকে আপনি রাত্রিবেলা ঘুমাইলে কালকে সকালবেলা আপনি সূর্যের আলো দেখবেন। সকালবেলা আপনি বাজারে যাবেন, তা কখনো আপনার দ্বারা সম্ভব হবে না। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকটাকে ডাইকা বলে, উম্মত, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়। বলে সে হলো মালাকুল মউত। আমার সাথে প্রায় সময় এই জায়গার মধ্যে আইসা কথা বলে, আমার সাথে কথা বলে, আমার সাথে মুলাকাত করে। এবার ডাক দিয়া বলে, ও নবী, এই লোকটা আসার পরে আমার কলিজার কাঁপন শুরু হয়ে গেছে। আমার দিকে এমনভাবে চক্ষু বড় বড় করে তাকাইছে, বলে লোকটাকে দেখার পরে আমার কলিজা ভেঙে চুরমার হয়ে গেছে। কোনোদিন তাকে দেখি নাই। আপনার দরবারের মধ্যে অনেকবার আসি, কিন্তু তাকে দেখি নাই। মনে হয় মালাকুল মউত আমার জান কবজ করবে, এই জন্য আমার দিকে তাকাইছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আপনার জন্য আমি কি করতে পারি? লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আপনার দরবারের মধ্যে যেন আমি না থাকতে পারি, আমি যেন আমার ঘরে না থাকতে পারি, আমি যেন আমার মহল্লায় না যাইতে পারি। একটা দ্বীপের নাম আছে, বুমাস নামক একটা দ্বীপ আছে। সুলাইমান পয়গম্বরকে লোকটা ডাক দিয়া বলে, হুজুর, ওই যে বুমাস নামক যেই দ্বীপটা আছে, ওই দ্বীপের মধ্যে আপনি আমাকে পাঠায়া দেন, ওই জায়গার মধ্যে যেন মালাকুল মউত আমার সাক্ষাৎ না পাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওই জায়গার মধ্যে নয়, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যেই তুমি থাকো,
বলে তুমি যদি সমুদ্রের পানির নিচেও তুমি থাকো, তুমি যদি মাটির নিচেও থাকো, তুমি যদি তোমার একটা আয়নার গ্লাস দিয়া ঘর বানাইছো, বলে ওই জায়গার মধ্যেও যদি তুমি থাকো, মালাকুল মউত যখন তোমার জান কবজ করার সময় হয়ে যাবে, 1 সেকেন্ড 1 মিনিটও মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে গর্তের মধ্যেও যদি তুমি থাকো, গর্তের মধ্যেও যদি তুমি বসবাস করো, বলে মাটির নিচেও যদি তুমি বসবাস করো, বলে তোমার বাড়ি যদি তুমি কাঁচ দিয়া পরিপূর্ণ বানায়া দাও, তারপরে যদি তুমি চিন্তা করো যে আমি মালাকুল মউতের হাত থেকে বাঁচবো, 1 মিনিটের জন্য মালাকুল মউতের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। যখন আল্লাহর পক্ষ থেকে ডাক চলে আসবে আর তোমার হায়াত যখন দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য হাজির হয়ে যাবে। এবার লোকটা যখন পয়গম্বর সুলাইমানের সাথে পিরাপিরি শুরু করলো, না হুজুর আমি আর এই এলাকার মধ্যে থাকতে চাই না, ওগো নবী আপনার কাছে আমি আরজি জানালাম, আপনি আমাকে ওই জায়গার মধ্যে পাঠায়া দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে সুলাইমান পয়গম্বরের তখতে তাউসের মধ্যে উঠায়া দিয়া বললেন, এই বাতাস এই লোকটাকে বুমাস নামক দ্বীপের মধ্যে নিয়ে রাইখা দিয়ে আসো। ওই লোকটা যখন ওই জায়গার মধ্যে গিয়া লামছে, লামার সাথে সাথে মালাকুল মউত আজরাইল গিয়া হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, লোকটাকে সালাম দিল। সালাম দেওয়ার পর বলে, আপনাকে আমি কোথায় জানে দেখছি লাগে, আপনাকে আমি কোথায় জানে দেখছি, আপনাকে যে কোথায় আমার সাক্ষাৎ হয়েছে, আপনি আমার পরিচিত মুখ, আপনাকে আমি দেখছি। মালাকুল মউত ডাক দিয়া বলে, হ্যাঁ তুমি আমাকে দেখছো। বলে কোথায় দেখছেন? বলে আপনাকে আমি দেখছি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। এবার লোকটা মালাকুল মউতকে ডাক দিয়া বলে, ওই জায়গার মধ্যে আপনাকে দেখার পরে আমার কলিজার মধ্যে বই চলে আসলো। বলে ওই জায়গার মধ্যে আপনার হাত থেকে বাঁচার জন্য ওই জায়গার মধ্যে আসলাম। মালাকুল মউত এবার ডাক দিয়া বলে, ওই জায়গার মধ্যে তুই বইসা আসো, ওই জায়গার মধ্যে তোমাকে আমি দেখা আমার মধ্যে একটা পেরেশানি চলে আসছে। বলে কারণ হলো ওই জায়গার মধ্যে তো তোমার থাকার সুযোগ না, ওই জায়গার মধ্যে তোমার থাকার কথা নয়, এই জায়গার মধ্যে তোমার থাকার কথা। কারণ আল্লাহ তাআলা তোমার নামের উপর যে মৃত্যু পরোয়ানা আমাকে দান করছে, এই জায়গার নাম আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছে। কিন্তু এই জায়গার মধ্যে তোমাকে দেখার পর আমার মধ্যে একটা পেরেশানি চলে আসছে, কখন তুমি এই জায়গার মধ্যে আসবা আর কখন তোমার জান কবজ করব। বলে ওই মজলিসের মধ্যে তোমার দিকে আমি বড় বড় চক্ষু করে তাকাইছি, কারণ তোমার কলিজার মধ্যে যেন ডর, তোমার কলিজার মধ্যে যেন ভয় চলে আসে। ভয়ের কারণে সুলাইমান পয়গম্বরকে এই জায়গার মধ্যে পাঠাইবার জন্য তুমি অনুরোধ করছো। সুলাইমান পয়গম্বর তোমাকে এই জায়গার মধ্যে পাঠাইছে, আল্লাহর পক্ষ থেকে জান কবজ করার জন্য সময় দেওয়া হয়েছে। এখানেই তোমার জান কবজ করার জন্য আমি এখন আইসা হাজির হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। মালাকুল মউত জান কবজ করার পরে আবার কিছুদিন পরবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আবার হাজির। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে দেখা ওই ব্যক্তির ঘটনা মনে হয়ে গেছে। এই মালাকুল মউত, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আমার মনে হয়েছে। মালাকুল মউত এবার ডাক দিয়া বলে, নবী কি কথা আপনি বলবেন? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই মালাকুল মউত, আমার একজন উম্মত আমার দরবারের মধ্যে বসতো, আমার দরবারের মধ্যে বৈশা বিভিন্ন ধরনের তালিম নিত, কিন্তু হঠাৎ করে আপনাকে দেখার পরে সে বেকরার হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সে চিন্তায় চিন্তিত হয়ে গেছে। বুমাস নামক দ্বীপের মধ্যে যাওয়ার জন্য আমার কাছে আরজি পেশ করলো, কিন্তু যাওয়ার পরে আর অল্প দিন নয়, অনেক দিন হয়ে গেছে, তার সাথে আমার কোনো মুলাকাত নাই। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে, এমনকি আপনি নবী সুলাইমানও আমার হাত থেকে বাঁচতে পারবেন না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এমনকি আপনি নবী পয়গম্বর, আপনিও আমার হাত থেকে বাঁচতে পারবেন না। বলে মউত নামক যেই বিষয়টা আছে, এর থেকে আপনি বাঁচতে পারবেন না। হায়াত যদি আপনার শেষ হয়ে যায়, আমি কিন্তু ঠিকই আপনার কাছে মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হইব। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা?
নবীদেরকে আল্লাহ তাআলা মউত 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 নবীদেরকে আল্লাহ তাআলা মউত নামক যেই বিষয়টা আছে এর থেকে রেহাই দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। মানুষ তো বাঁচবে থাক দূরের কথা, নবীরাও কিন্তু মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? এখন যদি বলি আমার বাবা, আমার পীর বাবা মালাকুল মউত থেকে আমাকে বাঁচায়া দিবে, আমার কবরের মধ্যে আমার বাবা বাঁচায়া দিবে, বাঁচাবার কোনো সুযোগ আছে কি বলেন? কথা কন, কথা বলেন। মালাকুল মউতের হাত থেকে কোনো পীর বাবার বাঁচবার সুযোগ নাই। যত বড় পীর সাহেবই হোক না কেন, মালাকুল মউতের হাত থেকে বাঁচবার সুযোগ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব না দিয়া বাঁচার কোনো সুযোগ নাই। জুড়ে বলেন ঠিক কিনা? একমাত্র নবী রাসূল যারা আছে, পয়গম্বর যারা আছে, তাদের কোনো হিসাব নাই। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নিষ্পাপ মাসুম বানায়া পাঠাইছে। জুড়ে পড়েন সুবহানাল্লাহ, আর জুড়ে পড়েন সুবহানাল্লাহ। যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে নবীদের কোনো গুনাহ নাই। নবীদেরকে কোনো গুনাহ দিয়ে আল্লাহ তাআলা পাঠাই নাই। নবীদেরকে বেগুনাহ নিষ্পাপ, বেগুনাহ মাসুম বানায়া পাঠাইছে। ঈমানের পূর্ব শর্ত হইল বেগুনাহ নিষ্পাপ মাসুম নবীদেরকে স্বীকার করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা, আর জুড়ে বলেন ঠিক কিনা। নবীদের কি কোনো গুনাহ আছে বলেন? কথা কয় না, গুনাহ আছে বলেন? জুড়ে বলেন গুনাহ আছে। আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটা জায়গার জন্য নির্বাচন করছে। এক একটা জায়গার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করছে। এক একটা সেক্টরের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করছে। বলে এক একটা বিষয়ের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করছে। প্রত্যেকেই দুনিয়ার মধ্যে আসার পর একটাই কাজ তারা নিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলে যত নবীদেরকে আমি পাঠাইছি বেগুনাহ মাসুম বানায়া পাঠাইছি। দুনিয়ার মধ্যে কোনো গুনাহ নাই, দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমি দান করি নাই। কিয়ামতের ময়দানেও নবীদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আগে আগে পাঠাইব। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা একটু পাওয়ার দান করছে, স্পেশাল বলে আলাদা একটা মর্যাদা দান করছে। বলে কেন মর্যাদা দান করছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না, আর কোনো নবী দুনিয়ার মধ্যে পাঠাবো না। জোরে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আল্লাহ তাআলা পাঠাবে না। আল্লাহ তাআলা আর কোনো নবী দুনিয়ার মধ্যে পাঠাবে না। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দান করছি। বলে কি দিয়া মর্যাদা আমি দান করছি? বলে আসমানি কিতাব তাওরাত, ইনজিল, জাবুর, বলে তিনখানা কিতাব আমি জমিনের মধ্যে নবীদের উপর আমি নাজিল করছি। নাজিল করার পরে যাদের উপর নাজিল করছি তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়ার মধ্যে যখন তারা নাই, তখন তাদের কিতাব ও অন্যান্য উম্মতদের উপর আর মানা ফরজ করি নাই। যে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বলে যাওয়ার সাথে সাথে বলে দিছি পরবর্তী যে নবী আসবে, নবী আসার আগ পর্যন্ত আর না বলে পরবর্তী নবী আসছে, বলে তার উপর আবার কিতাব নাজিল করা হয়েছে। বলে কিতাব যখন পাঠানো হয়েছে, পাঠাইবার পরে বলে দেওয়া হয়েছে পূর্ববর্তী যে নবীর উপর কিতাব পাঠাইছি এইটা আর তোমাদের জন্য মানা ফরজ না। এখন যে নবী আসছে এই নবীর কালিমা তোমাদের উপর মানা ফরজ, এই নবীর কিতাব তোমাদের উপর মানা ফরজ। কিন্তু আপনার আমার নবী হাবিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসার পরে দুইটা মাত্র বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুই বাক্য আল্লাহ তাআলা নাজিল করছে। বন্ধু আমার, দুনিয়ার মধ্যে আপনাকে আমি পাঠাইছি, বলে অযথা আপনাকে পাঠাই নাই। বলে মানুষগুলো গুমরাহি হয়ে গেছে, মানুষগুলো রব চিনে না, মানুষগুলো আল্লাহ চিনে না। তাদের কাছে আল্লাহর পরিচয় দান করেন, তাদের কাছে আখিরাতের কথা বলেন, তাদের কাছে মরণের কথা বলেন। বলে কিভাবে তাদেরকে পরিচয় করাই দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, বলে একমাত্র আমি
রব। সকলেই বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাইকা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন রব নাই, আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই, একমাত্র আমি রব। ঠিক কিনা বলেন? জোরে বলেন আমাদের রব কয়জন? কথা বলেন আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? আমাদের রবের নাম কি বলেন? কথা বলেন আমাদের রবের নাম কি? জোরে বলেন আল্লাহ। আল্লাহ, আমাদের রব একজন, তার নাম হলো আল্লাহ। আমাদের রব এক, আমাদের নবীও একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ কোনটা পড়ন লাগবো, কোনটা সঠিক, কোনটা বেঠিক, সেটা আমরা জানি না। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? নামাজের মধ্যে গিয়া দাঁড়ায়া যদি কালামে হাকিম উল্টা পাল্টা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন আপনি এই জায়গার মধ্যে গিয়া পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ হইব? কথা বলেন নামাজ হইব? নামাজের মধ্যে গিয়া দাঁড়ায়া পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, বলে কুরআন তোমরা তিলাওয়াত করবা, বলে কুরআন তিলাওয়াত করবা, তারতিলের সহিত তিলাওয়াত করবা, শুদ্ধ করে তিলাওয়াত করবা। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির মধ্যে কোনো মানুষ, পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো কুতুব কেউ বলতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়া আসিলেন। আপনারা কি বলেন? নামাজ ছাড়া আসিলেন? কথা বলেন নামাজ ছাড়া আসিলেন? রাসূল কি নামাজ না পড়া ঘরের মধ্যে বৈশা বৈশা ঘুমাইছে? কথা বলেন ঘুমাইছে? আমাদের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, বাংলাদেশের মধ্যে কিছু পীর আছে, এদের বলে নামাজ লাগে না, যারা মুরিদ আছে এদেরও নামাজ লাগে না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? রাসূলের 23 বছরের জিন্দেগির মধ্যে যদি কোনো জায়গাতে আপনি দেখাইতে পারেন, আপনি যদি কোরআনের 30 পারা কোরআন, রাসূলকে মানার সবচাইতে বড় মাধ্যম হইল কোরআন। জোরে বলেন কি? কথা বলেন জোরে বলেন কি? কোরআন রাসূলের জিন্দেগির মধ্যে সবচাইতে বড় সার্টিফিকেট হইল কোরআন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে বৈশা আছে, সাহাবায়ে কেরাম বলে আম্মাজান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বর্ণনা করেন। আম্মাজান হযরত আয়েশা বলে কানা খুলুকুহুল কোরআন, আপনারা কি কোরআন পড়েন না? বলে হ্যাঁ কোরআন পড়ি। তাহলে যদি কোরআন পড়ে থাকেন, রাসূলের জিন্দেগি আপনারা অবশ্যই জানবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নামাজের নামে খবর নাই, কোরআন তিলাওয়াতের নামে খবর নাই, বছরে একবার মসজিদের মধ্যে সিজদা দেয় কিনা সন্দেহ আছে, গোসলের নামে খবর নাই, পরিষ্কার পরিপাটির নামে কোনো খবর নাই, বিড়ি সিগারেট হারাম টানতে 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 জিহ্বার মুখকে ধ্বংস করে ফেলাইছে। এমন কিছু অর্জন করছি, বেটা নামাজ পড়া কি দরকার? জোরে বলেন নাউজুবিল্লাহ। কলিজা তো দূরের কথা, মুখ এরকম ভাবে টানতে টানতে অপবিত্র কইরা ফেলাইছে। সারা দিন যদি বলা হয় যে এই মুখের এই অবস্থা কেন, বলে দিনের মধ্যে কমপক্ষে 30টা সিগারেট না খাইলে আমার ঘুম হয় না, 30টা সিগারেট না খাইলে, বিড়ি না খাইলে আমার ঘুম হয় না। বলে সব কিছু হোক কিন্তু সিগারেট আমাকে খাইতেই হবে। বলে টানতে টানতে সব শেষ করে ফেলাইছে। আপনি যদি দুনিয়ার মধ্যে আপনার বিবির সামনে, আপনি যদি আপনার স্ত্রীর সামনে বলে মুখের মধ্যে দুর্গন্ধ নিয়ে যান, আপনার বিবি আপনাকে ধাক্কা মাইরা সরায়া দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? বলে আপনি যদি আমার সামনে আপনার মুখে দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধ নিয়ে দেখা যায় আমি কথা বলার সুযোগ নাই, দেখা যায় ধাক্কা মারা দিয়া সরাই দেই যে ভাই আপনার মুখ আপনি পরিষ্কার করে আসেন। সে জায়গার মধ্যে আপনার অপবিত্র মুখ নিয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়ায় কথা বলবেন, আপনি আপনার রবের সাথে মুলাকাত করবেন। আপনার রব আপনাকে কিভাবে মানবে আর আপনার ডাক কিভাবে গ্রহণ করবে, এটা নিজেই চিন্তা করে দেখেন। ঠিক নি? কথা বলেন ঠিক নি? বলে দোয়া করি আল্লাহর কাছে, বেশি বেশি বলি
বলে আমার দোয়া তো কবুল হয় না। আমি বলি আপনার দোয়া কিভাবে কবুল হবে? আপনার জিহ্বা নাপাক হয়ে গেছে, জিহ্বার মধ্যে হারাম খাইতে খাইতে জিহ্বা শেষ হয়ে গেছে, চক্ষুগুলো অপবিত্র হয়ে গেছে, কান অপবিত্র হয়ে গেছে, হালাল কোনো কিছু নাই, হারাম দিয়া নিজের দেহকে অপবিত্র বানায়া ফেলছেন। এখন বিপদে পইরা রবের সামনে গিয়া রবের ডাক দিছেন, এতদিন রব আপনাকে ডাকছে, আপনি শুনেন নাই, এখন অপবিত্র হইয়া আপনি রবের ডাকবেন, আপনার রব আপনার ডাক কিভাবে শুনবে? ঠিক নি বলেন? কথা বলেন ঠিক নি? এই জন্য ভাই, আমাদের আপনাদের পরিচিত মুখ মিজানুর রহমান কাসিমি সাহেব চলে আসছে। উনি উনার বাবার জন্য, মার জন্য, আত্মীয় স্বজনের জন্য শুধু দুয়ার ব্যবস্থা করে নাই, আপনি পারেন নাই, আপনাকেও এই মজমাতে শরীক হওয়ার জন্য সুবর্ণ সুযোগ করে দিছে। এই জায়গা থেকে পয়সা নিজের কৃতকর্ম, নিজের গুনাহগুলো মাফ করাইবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ঝরাইবেন। আর মা বাবা কবরে চইলা গেছে, উনাদের কথা স্মরণ কইরা একটু বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সন্তানের এই ডাকটা, সন্তানের এই দোয়াটা আল্লাহ তাআলা তার বাপ মার কবরে পৌঁছায় দেয়। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফতি হাফেজ ফরহাদ হোসেন ফরিদি সাহেবকে আয়োজনকারীদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করি আল্লাহ তাআলা তার কণ্ঠকে আরো দারাজ করে দিক। সম্মানিত হাজিরিন, আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আলোচনা শুরু করার আগে আমি কয়েকটা কাজের জন্য অনুরোধ করেছিলাম। নাম্বার 1, এখানে আশেপাশে যেন কোনো মা বোনদের কোনো শব্দ প্যান্ডেলের ভিতরে না আসে। আমি আবারও অনুরোধ করতেছি, আমাদের প্রধান মেহমান মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, উনি বক্তব্য রাখবেন। এবং বিশেষ করে এই যে প্যান্ডেলের কর্নারে আছে, আমি অনেক অনুরোধ করেছি আপনাদেরকে